হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জুলি ইংলিশ এডুকেশন। আজ আমরা ক্লাস 9-এর আলফ্রেড জর্জ গার্ডিয়ানের রচিত দুর্দান্ত একটি শিক্ষামূলক ছোট গল্প ওয়াল অ্যাবাউট এ ডগ গল্পটি ডিটেলসে আলোচনা করব। তবে ডিটেলসে আলোচনা শুরু করার আগে যদি গল্পের মূল বিষয় আমরা জেনে নিই, তাহলে কিন্তু গল্পটা বুঝতে আমাদের অনেকটাই হেল্পফুল হবে। গল্পের টাইটেল পড়ে তোমরা বুঝতেই পারছো যে দিস স্টোরি ইজ অল অ্যাবাউট এ ডগ, অর্থাৎ পুরো গল্পটি একটি কুকুরকে কেন্দ্র করে। দেখো, যেহেতু আমরা সমাজবদ্ধ জীব, তাই সমাজে চলাফেরা করতে হলে আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কিন্তু কিছু আইন আছে। সেই রকমই একটা আইন যে কোনো পাবলিক ভেহিকেলে, অর্থাৎ বাসে, ট্রেনে, অটোয় ইত্যাদি পাবলিক ভেহিকেলে তুমি তোমার পোষা কোনো কুকুরকে নিয়ে ট্রাভেল অর্থাৎ যাত্রা করতে পারো না। এটা কিন্তু আইন বিরুদ্ধ কাজ। এই আইনটা বানানো হয়েছে যাতে আমাদের মতো সাধারণ মানুষদেরকে কোনো প্রবলেমের সম্মুখীন না হতে হয়। কিন্তু এই গল্পে এক অমানবিক বাসের কন্ট্রাক্টর শুধু আইনকে প্রাধান্য দেওয়ার জন্য একটা ছোট্ট কিউট কুকুরকে নিয়ে সমস্যা সৃষ্টি করেছে। সেটা এই গল্পের মাধ্যমে আমরা জানতে পারবো। তবে তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে এবং মনে হয় যে তোমরা গল্পটি এনজয় করছো, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাপোর্ট করতে সাবস্ক্রাইব করে দিও। তাহলে এসো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফ্রেড জর্জ গার্ডিয়ানের রচিত অল অ্যাবাউট এ ডগ গল্পটি লাইন বাই লাইন ডিটেলসে আলোচনা করা যাক। লেখক আলফ্রেড গার্ডিনার বলছেন, আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস। আমি যাত্রা করেছিলাম একটা বাসে করে। এটা ছিল এ বিটারলি কোল্ড নাইট। এক প্রচণ্ড শীতের রাত। বিটার কথা থেকে বিটারলি শব্দটি এসেছে, তবে বিটার মানে হলো তিক্ত, কিন্তু এখানে প্রচণ্ড অর্থে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড এবং ইভেন এমনকি অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস, বাসের অনেক দূরে পিছন দিকে, দ্য ইস্ট ওয়াইন্ড, পূর্ব দিকের বাতাস, কাট লাইক এ নাইফ, ছুরির ফলার মতো বিঁধছিল। অর্থাৎ বাতাস এতটাই শীতল যে শরীরে স্পর্শ হতেই যেন মনে হচ্ছে গায়ের চামড়া যেন কেটে যাচ্ছে। তোমরা জাস্ট ইমাজিন করো, কনকনে শীতের সকালে যখন তোমরা সাইকেল চালিয়ে টিউশন যাও এবং তখন যেটা তোমাদের উপলব্ধি হয় সেটাই বোঝানো হয়েছে। আই থিঙ্ক তোমাদের আমি বোঝাতে পেরেছি। দ্য বাস স্টপড, বাসটি থামলো। অ্যান্ড টু ওম্যান, এবং দুজন মহিলা, অ্যান্ড এ ম্যান, এবং একজন পুরুষ, গট ইন টুগেদার, একসঙ্গে উঠলেন। অ্যান্ড এবং ফিল্ড, পূর্ণ করলেন, দ্য ভ্যাকেন্ট প্লেসেস, বাসের সে ফাঁকা স্থান। মানে দুজন মহিলা এবং একজন পুরুষ বাসের যে ফাঁকা স্থানটা ছিল সেটা তারা বাসে ওঠার পরে পূর্ণ হলো। দ্য ইয়াঙ্গার ওম্যান, এই দুই মহিলার মধ্যে যার বয়স তুলনামূলকভাবে কম, সেই যুবতী মহিলাটি ক্যারিট, তার সাথে বহন করছিল বা নিয়েছিল এ লিটিল পেকিনিজ ডগ, একটা ছোট্ট কিউট পেকিনিজ কুকুরকে। পেকিনিজ কুকুরের ছবিটি আমি অন স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই কুকুরটি একটি চীনা কুকুর এবং এই কুকুরটিকে বিভিন্ন সম্ভ্রান্তশালী পরিবারে পোষা হয়ে থাকে। দ্য কন্ডাক্টর কেম ইন, কন্ডাক্টর বাসের ভিতর আসলো। অ্যান্ড টুক, এবং নিল বা গ্রহণ করলো, দিয়ার ফেয়ার্স, তাদের ভাড়া, তাদের মানে বাসের যাত্রীদের। দেন, ঠিক তারপরে, হিজ আই, সেই বাসের কন্ডাক্টরের চোখ, রেস্টেড অন, পড়ল, দ্য বিডি আইড ডগ, সেই পুতির মতো চোখ বিশিষ্ট ছোট্ট কিউট কুকুরটির দিকে। আই স, আমি দেখলাম, লেখক বলছেন যে আমি দেখলাম বা বুঝলাম, ট্রুবেল কামিং আপ, যে সমস্যা আসতে চলেছে। দিস ওয়াজ, ইহাই ছিল, দ্য অপরচুনিটি, সেই সুযোগ, ফর হুইচ, যার জন্য, দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, বাসের কন্ডাক্টর অপেক্ষা করছিল। অ্যান্ড এবং হি ইন্টেন্ডেড, সে চেয়েছিল বা তার অভিপ্রায় ছিল, টু মেক, তৈরি করতে, দ্য মোস্ট অফ ইট, এটাকে মানে এই যে সমস্যা, সেই সমস্যাটাকে আরো বড় করে তুলতে। আই হ্যাড মার্কড হিম, আমি তাকে মানে সেই বাসের কন্ট্রাক্টরকে লক্ষ্য করেছিলাম, অ্যাজ দ্য টাইপ, সেই রকম লোক হিসেবে, হু হ্যাড এ জেনারেল, যার ছিল একটা সাধারণ, ভেগ, অস্পষ্ট, গ্রিভেন্স, ক্রোধ বা রাগের অভিযোগ, অ্যাবাউট এভরিথিং, সব কিছুর ওপরে। মানে লেখক বলছেন যে আমি বাসের কন্ডাক্টরকে এটা লক্ষ্য করলাম যে তিনি সব কিছুর প্রতি যেন একটা ক্রোধ বা অভিযোগের দৃষ্টিতে দেখছেন। হি সিমড, তার মনে হয়েছিল,
টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স, বিশেষ ক্রোধ বা রাগ ছিল এগেনস্ট প্যাসেঞ্জার, বাসের যাত্রীদের বিরুদ্ধে। হু কেম, যারা এসেছিল, মানে যেসব প্যাসেঞ্জার বা যাত্রীরা এসেছিল, অ্যান্ড স্যাট ইন হিজ বাস, এবং তারই বাসে বসেছিল, হোয়াইল, যখন কিনা হি সিভার্ড, সে ঠান্ডায় থরথর করে কাঁপছিল, অ্যাট দ্য ডোর, বাসের দরজায় দাঁড়িয়ে। ইউ মাস্ট টেক, তোমাকে অবশ্যই নিয়ে যেতে হবে, দ্যাট ডগ আউট, এই কুকুরটিকে বাইরে, হি সেড, সে বলল, মানে বাসের কন্ট্রাক্টর বলল। আই শ্যাল সার্টেনলি, আমি নিশ্চিতভাবে, ডু নাথিং অফ দ্য কাইন্ড, এরকম কোনো কিছুই করব না। ইউ ক্যান টেক মাই নেম, তুমি রাখতে পারো আমার নাম, অ্যান্ড অ্যাড্রেস, এবং ঠিকানা। সেড দ্য ওম্যান, সেই মহিলাটি, মানে সে যুবতী মহিলাটি বলল। সি হ্যাড এভিডেন্টলি, সে স্পষ্টতই, এক্সপেক্টেড, প্রত্যাশা করেছিল, দ্য চ্যালেঞ্জ, এইরকম চ্যালেঞ্জের সম্মুখীন তাকে হতে হবে, অ্যান্ড, এবং, নিউ, জানা ছিল, দ্য রিপ্লাই, সেই চ্যালেঞ্জের উত্তর। দেখো, সে জানতো যে একটা পাবলিক ভেহিকেলে একটি কুকুরকে নিয়ে ট্রাভেল করাটা আইন বিরুদ্ধ কাজ, এবং তার সামনে এই কুকুরকে নিয়ে ট্রাভেল করায় যে চ্যালেঞ্জগুলো আসবে এবং তার উত্তর সে কিভাবে দিবে সে অলরেডি প্রিপেয়ার ছিল। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, তোমাকে অবশ্যই কুকুরটিকে বাইরে নিয়ে যেতে হবে, মানে বাসের বাইরে নিয়ে যেতে হবে। দ্যাটস মাই অর্ডার, এটা হলো আমার আদেশ। আমার বলতে বাসের কন্ডাক্টর। আই উড নট গো, আমি কখনোই যাব না, অন দ্য টপ অফ দ্য বাস, বাসের ওপরে, ইন সাচ ওয়েদার, এইরকম খারাপ আবহাওয়াতে। ইট উড কিল মি, এইরকম খারাপ আবহাওয়াতে আমি মারা যাব। সেড দ্য ওম্যান, সেই ইয়াঙ্গার ওম্যান বা যুবতী মহিলাটি বললেন। এখানে বাসের ওপর বলতে আমি অনস্ক্রিনে একটা বাসের ফটো দিয়ে দিচ্ছি। এই রকম এক ধরনের ডাবল ডেকারের বাস যার দোতলায়, অর্থাৎ বাসের ওপরে কিন্তু কোনো ছাদ থাকে না, অর্থাৎ পুরোটা ফাঁকা। বিশেষ করে যারা ট্যুরিস্ট শহরটিকে উপলব্ধি করার জন্য এই বাসের ওপরে যে সিটগুলো থাকে সেখানে তারা বসে এবং পুরো শহরটাকে উপলব্ধি করে, ভিজিট করে। এখানে সেই বাসের কথাই বোঝানো হয়েছে। কিন্তু এরকম শীতের কনকনে ঠান্ডায় রাতে যদি মহিলাটি তার প্রিয় পেকিনিজ ডগটিকে নিয়ে ডাবল টেকারের ছাদে গিয়ে বসে তাহলে ঠান্ডায় কিন্তু তারা মারা যাবে, এটাই মহিলাটি বলতে চেয়েছিলেন। বুঝতে পেরেছ? সার্টেনলি নট, নিশ্চিতভাবে নয়। সেড হার লেডি কম্পেনিয়ন, তার সাথে থাকা মহিলা সঙ্গীটি বলল। ইউ হ্যাভ গট এ কফ অ্যাজ ইট ইজ, ইতিমধ্যেই তো তোমার কাশি হয়েছে। ইটস ননসেন্স, এটা নিশ্চিতভাবে নির্বুদ্ধিতা বা বোকামি। সেড হার মেল কম্পেনিয়ন, তার সাথে থাকা সেই পুরুষ সঙ্গীটি বলল। মানে আমরা গল্পের প্রথম দিকে জানতে পেরেছিলাম যে বাসের দুজন মহিলা এবং একজন পুরুষ একসঙ্গে বাসে উঠেছিলেন এবং বাসের যে ফাঁকা স্থান, ভ্যাকেন্ট প্লেস, সেটা পূর্ণ করেছিলেন। সেই দুজন সঙ্গীর কথাই কিন্তু এখানে বলা হয়েছে। এরপরই দ্য কন্ডাক্টর পুলড, টানলেন, দ্য বেল, বাসের ঘন্টাটা, মানে বাসের কন্ডাক্টর বাস থামানোর জন্য বাসের ঘন্টাটা টানলেন। অ্যান্ড, এবং সঙ্গে সঙ্গেই দ্য বাস স্টপড, বাসটি থেমে গেল। বাসের কন্ডাক্টর বলে উঠলেন, দিস বাস ডাজ নট গো, এই বাসটা যাবে না, অন আনটিল, যতক্ষণ না পর্যন্ত দ্যাট ডগ, ওই কুকুরটি, ইজ ব্রট আউট, বাসের বাইরে নিয়ে আসা হয়। হি স্টেপড অন, এবং তারপরই বাসের কন্ডাক্টর নেমে পড়লেন, টু দ্য পেভমেন্ট, ফুটপাথের ওপরে, অ্যান্ড ওয়েটেড, এবং অপেক্ষা করতে লাগলেন। ইট ওয়াজ, এটা ছিল, হিজ মোমেন্ট, তার মুহূর্ত, অফ ট্রাম্প, বিজয়ের, মানে এটা বাসের কন্ডাক্টরের কাছে এক বিজয়ের মুহূর্ত ছিল। কেন বলতো? হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, কারণ তার সাইডে বা তার পক্ষে আইন ছিল। বিষয়টি তোমাদের বুঝিয়ে বলা যাক। দেখো, বাসের কন্ডাক্টর এটা জানতো যে কোনো পাবলিক ভেহিকেলে কোনো পোষা কুকুরকে নিয়ে ট্রাভেল করা আইনের বিরুদ্ধে। তাই বাসের কন্ডাক্টর উঠে পড়ে লেগেছে এই কুকুরটিকে বাস থেকে নামাতে, কারণ এটা আইনের বিরুদ্ধে এবং এটা যেন তার কাছে একটা বিজয়ের মুহূর্ত ছিল, কারণ সে জানতো যে তারই জয় হবে, কারণ আইন তার পক্ষে। কিন্তু এভরিবডি ইন দ্য বাস, বাসে থাকা সকল যাত্রীরা, ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি, সেই মহিলাটির পক্ষে ছিল, অ্যান্ড হার ডগ, এবং তার কুকুরটির পক্ষে ছিল। দে টক, তারা কথাবার্তা বলছিলেন, তারা বলতে বাসে থাকা যাত্রীরা, ইন রেজড ভয়েস, অত্যন্ত উচ্চস্বরে।
মানে বুঝতেই পারছো বাসের মধ্যে একটা কিন্তু অত্যন্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। কোনো এক বাসের যাত্রী বলে উঠলেন সেমফুল, লজ্জাজনক। আর একজন যাত্রী বলে উঠলেন কল দ্য পুলিশ, আচ্ছা পুলিশকে ডাকা হোক। আর একজন যাত্রী বলে উঠলেন লেটস অল রিপোর্ট হিম, চলো আমরা সবাই মিলে তার নামে মানে বাসের কন্ডাক্টরের নামে পুলিশের কাছে রিপোর্ট করি অথবা অভিযোগ দায়ের করি। বাসে থাকা আরেকজন যাত্রী বলে উঠলেন লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, চলো তাকে বলি আমাদেরকে ভাড়াগুলো ফিরিয়ে দিতে। ইয়েস, হ্যাঁ, দ্যাটস ইট, এটাই ঠিক হবে। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, ওকে বরং বলা হোক যেন আমাদের বাসের ভাড়া ও ফিরিয়ে দেয়। ফেয়ার্স মানে হলো ভাড়া। দ্য লিটল অ্যানিম্যাল, সেই ছোট্ট প্রাণীটি অর্থাৎ সেই ছোট্ট কিউট পেকিনিজ কুকুরটি স্যাট, চুপচাপ বসে, ব্লিঙ্কিং, চোখ পিটপিট করছিল অ্যাট দ্য ডিম লাইটস, বাসে থাকা সেই নিষ্প্রভ মৃদু আলোর দিকে তাকিয়ে। আনকনশিয়াস, সে পুরোটাই অচেতন ছিল অব দ্য ট্রুবেল, সেই সমস্যা নিয়ে, হি হ্যাড কজ, যে সমস্যাটা কিনা তার কারণেই সৃষ্টি হয়েছে। ঠিক এই সময়ই দ্য কন্ডাক্টর কেম, বাসের কন্ডাক্টর এসেছিলেন টু দ্য ডোর, বাসের দরজার কাছে, এবং সঙ্গে সঙ্গেই সাম প্যাসেঞ্জার্স, বাসে থাকা কিছু যাত্রী ডিম্যান্ডেড, তাদের দাবি করলো গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, তুমি আমাদের ভাড়াগুলো ফিরিয়ে দাও। ইউ হ্যাভ ইনগেজড, তুমি নিযুক্ত রয়েছো বা জড়িত রয়েছো, টু ক্যারি আস, আমাদের নিয়ে যেতে। ইউ ক্যান্ট, তুমি পারো না, লিভ আস, আমাদের ছেড়ে যেতে, হেয়ার, এখানে, অল নাইট, পুরো রাত্রিব্যাপী। বাসের সকল যাত্রী বাসের কন্ডাক্টরের ওপর ক্ষিপ্ত হয়ে এই কথাগুলি বললেন। নো ফেয়ার্স ব্যাক, কোনো বাসের ভাড়া ফেরত হবে না, সেড দ্য কন্ডাক্টর, বাসের কন্ডাক্টর রাগান্বিত অবস্থায় বললেন। কিছুক্ষণ পরেই 2 or 3 প্যাসেঞ্জার্স, 2 থেকে 3 জন যাত্রী গট আউট, বেরিয়ে এলেন, মানে বাস থেকে বেরিয়ে এলেন, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড, এবং অদৃশ্য হয়ে পড়লেন, ইনটু দ্য নাইট, রাতের অন্ধকারে। দ্য কন্ডাক্টর টার্নড, বাসের কন্ডাক্টর ঘোরাঘুরি করছিলেন অন দ্য পেভমেন্ট, ফুটপাথের ওপরে। ওয়েন টু দ্য ড্রাইভার, এবং তিনি তারপরে ড্রাইভারের কাছে গেলেন, টু হ্যাভ এ টক, যাতে কথা বলতে পারে বা কিছু আলোচনা করতে পারে, উইথ হিম, তার সাথে, মানে বাসের ড্রাইভারের সাথে। এই সময়ই অ্যানাদার বাস, অন্য আরেকটি বাস, দ্য লাস্ট অন দ্য রোড, যেটি ছিল মানে যে বাসটি ছিল সেই রাস্তার শেষ বাস, ওয়েন্ট বাই, সেই বাসটিও চলে গেল। ইট সিমড, এটা মনে হয়েছিল বা লেখক বলছেন যে এটা দেখে মনে হয়েছিল, ইনডিফারেন্ট, উদাসীন রয়েছে, টু দ্য সাউট অফ দ্য প্যাসেঞ্জার্স, সমস্যা জড়িত বাসের যাত্রীদের চিৎকার চেঁচামেচি, টু স্টপ, বাসটিকে থামাতে, রাস্তার শেষ বাসটিকে থামাতে। এই বাসটির যাত্রীরা যে চিৎকার চেঁচামেচি করছিল, এই চিৎকার চেঁচামেচিতে বাসটি কিন্তু অনেকটা উদাসীন মনে হচ্ছিল। মানে যদি সহজ করে বলি, রাস্তার শেষ বাসটি এই বাসের চিৎকার চেঁচামেচির প্রতি কোনো কর্ণপাত না করে বাসটি তার গন্তব্যস্থলের দিকে চলে গেল। অর্থাৎ বাসটি কিন্তু এই বাসের প্যাসেঞ্জার বা যাত্রীগুলোকে নেওয়ার জন্য দাঁড়ালো না। এ পুলিশম্যান, একজন পুলিশ ব্যক্তি, স্ট্রলড আপ, ধীর পায়ে এগিয়ে এলেন, অ্যান্ড, এবং লুকড ইন, ভিতরে দেখলেন, অ্যাট দ্য ডোর, দরজা দিয়ে, মানে বাসের দরজা দিয়ে বাসের মধ্যেটা পুলিশ ব্যক্তিটা দেখলেন। তৎক্ষণাৎ দ্য প্যাসেঞ্জার ব্রাস্ট আউট, যাত্রীরা ফেটে পড়লেন, উইথ ইনডিগন্যান্ট, রাগত, প্রোটেস্ট, প্রতিবাদে, অ্যান্ড অ্যাপিলস, এবং আবেদনে। যদি সহজ করে বলি, বাসের সমস্ত যাত্রী রাগত প্রতিবাদে এবং রাগত আবেদনে ফেটে পড়লেন পুলিশ ব্যক্তিটির কাছে। ওয়েল, ঠিক আছে, হি হ্যাজ গট হিজ রুলস, তার কাছে তো আইন রয়েছে। ইউ নো, আপনারা সেটা জানেন। হি সেড জেনিয়ালি, সে মানে পুলিশ ব্যক্তিটি খুব নম্রভাবে বললেন। দেন, ঠিক তারপরে, হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড, তারপরে সে চলে গেলেন দাঁড়াতে, এ ফিউ ইয়ার্স, কিছুটা দূরে, মানে কিছু গজ দূরে, ডাউন দ্য স্ট্রিট, রাস্তা থেকে, মানে রাস্তা থেকে কিছু গজ দূরে সে দাঁড়ালেন। দেয়ার, যেখানে, হি ওয়াজ জয়েন্ট, সে যোগ দিয়েছিল, বাই 2 more কনস্টেবলস, 2 জন আরও কনস্টেবল পুলিশের সাথে। স্টিল, তখনও, দ্য লিটল ডগ, সেই ছোট্ট কিউট কুকুরটি, ব্লিঙ্কড,
চোখ পিটপিট করছিল অ্যাট দ্য লাইটস, বাসে থাকা সেই মৃদু আলোর দিকে তাকিয়ে। অ্যান্ড এবং দ্য কন্ডাক্টর ওয়াকড, বাসের কন্ডাক্টর হাঁটছিল টু অ্যান্ড ফ্রো, এদিক থেকে ওদিক, মানে ফুটপাথের এদিক থেকে ওদিক বাসের কন্ডাক্টরটা হাঁটছিল লাইক এ ক্যাপ্টেন, একটা ক্যাপ্টেন বা অধিনায়কের মতো করে, ইন দ্য আওয়ার অফ ভিক্টোরি, যেন বিজয়ের মুহূর্তে কোনো ক্যাপ্টেন করে থাকে। মানে অত্যন্ত অ্যাটিটিউডের সাথে কোনো ক্যাপ্টেন বিজয়ের মুহূর্তে যেমনটা করে থাকে, ঠিক সেই রকমই এই বাসের কন্ডাক্টর করেছিল। এ ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস, এবং বাসে থাকা এক মহিলা যাত্রীর কণ্ঠস্বর রোজ, উঠে এলো অ্যাবভ দ্য গেল, সেই হৈ হট্টগোলের মধ্যে থেকে। আসলে গেল শব্দটি মানে হলো ঝোড়ো বাতাস, কিন্তু এখানে হৈ হট্টগোল বোঝাতে ইউজ করা হয়েছে। থ্রেটেনিং, ভয় দেখাচ্ছিল দ্য বাস কন্ডাক্টর, বাসের কন্ডাক্টরকে। মানে সেই মহিলা যাত্রীর কণ্ঠস্বরটি শুনে মনে হচ্ছিল সে যেন বাসের কন্ডাক্টরকে ভয় দেখাচ্ছে। বাট কিন্তু হি ওয়াজ কোল্ড, সে ততটাই শীতল ছিল অ্যাজ দ্য নাইট, যেমনটা রাত্রিটা শীতল ছিল। মানে বলতে পারো চুপচাপ ছিল, তার সিদ্ধান্তে অনড় ছিল। অ্যান্ড হার্ড, এবং শক্ত ছিল অ্যাজ দ্য পেভমেন্ট, ফুটপাথের মতোই। এক্ষেত্রে বাস কন্ডাক্টরের মানসিকতা বা অ্যাটিটিউডকে বর্ণনা করা হয়েছে। সি এক্সপ্রেসড, সেই মহিলা যাত্রীটি বহিঃপ্রকাশ করেছিলেন হার অ্যাঙ্গার, তার রাগকে, টু দ্য 3 পুলিশমেন, সেই 3 জন পুলিশের কাছে, হুই স্টুড আপ, যারা কিনা দাঁড়িয়েছিলেন দ্য স্ট্রিট, রাস্তাতে, ওয়াচিং দ্য ড্রামা, এবং পুরো নাটকটি যেন তারা উপভোগ করছিল। দেন ঠিক তারপরেই সি কেম ব্যাক, সেই মহিলাটি ফিরে এলেন। সেই মহিলাটি যে কিনা ওই পুলিশগুলিকে থ্রেট করছিল, সে আবার বাসে ফিরে এলেন, কল্ড হার কম্পেনিয়ন, এবং তার সঙ্গীকে ডেকেছিলেন, অ্যান্ড ভ্যানিস্ট, এবং তারপরে তিনিও অদৃশ্য হয়ে গেলেন। দ্য বাস ওয়াজ ইমটিং, বাসটা ফাঁকা হচ্ছিল, অর্থাৎ ধীরে ধীরে বাসের যাত্রীরা সবাই বাস থেকে নেমে চলে যাচ্ছিল। আই উইল গো টু দ্য টপ, আমি ওপরে যাব, সেড দ্য ইয়াং লেডি উইথ দ্য ডগ, সেই যুবতী মহিলা যার সাথে কুকুরটি ছিল তিনি বললেন, অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত। ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে, দ্য ম্যান সেড, সে যুবতী মহিলার সাথে থাকা পুরুষ সঙ্গীটি বলল। হোয়েন, শেষ পর্যন্ত যখন, সি হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড অফ দ্য স্টেয়ার্স, সেই মহিলাটি, মানে কুকুর নিয়ে থাকা সেই মহিলাটি অদৃশ্য হয়ে গেলেন সিঁড়ির ওপর দিয়ে। মানে মহিলাটি সিঁড়ির ওপর দিয়ে বাসের ওপরে, মানে ডবল ডেকার বাসের ওপরে উঠে পড়লেন। দ্য কন্ডাক্টর কেম ব্যাক, বাসের কন্ডাক্টর বাসে ফিরে এলেন, অ্যান্ড পুলড দ্য বেল, এবং ঘন্টা বাজালেন। দ্য বাস ওয়েন্ট ওয়ান, এবং বাসটি চলতে থাকলো। হি স্টুড ট্রাম্প্যান্ট, তিনি দাঁড়িয়েছিলেন বিজয়ীর মতো। হইল, যখন, হিজ কন্ডাক্ট, তার আচরণ, ওয়াজ ক্রিটিসাইজড, সমালোচিত হচ্ছিল, ইন হিজ ফেস, তার মুখের ওপরেই, বাই দ্য প্যাসেঞ্জার, বাসে থাকা বাকি যাত্রীদের দ্বারা। মানে বাসের কন্ডাক্টরের মুখের ওপরেই বাসে থাকা বাকি যাত্রীরা তার সমালোচনা করছিল, কিন্তু বাসের কন্ডাক্টর তার তোয়াক্কা না করে তিনি বিজয়ীর মতো দাঁড়িয়েছিলেন, যেন সে যুদ্ধ জয় করেছেন। দেন ঠিক তারপরেই দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাবল, বাসের ইঞ্জিনের সমস্যা হয়েছিল। অ্যান্ড এবং দ্য কন্ডাক্টর, মানে বাসের কন্ডাক্টর, ওয়েন্ট টু দ্য হেল্প, এগিয়ে গেলেন সাহায্য করতে, অফ দ্য ড্রাইভার, বাসের ড্রাইভারকে। অর্থাৎ বাসের ইঞ্জিনে যে সমস্যা দেখা গিয়েছিল সেটা সারাতে বাসের কন্ডাক্টর বাসের ড্রাইভারকে সাহায্য করতে এগিয়ে গেলেন। ইট ওয়াজ, এটা ছিল এ লং জব, এক দীর্ঘ কাজ। এটা বলতে বাসের ইঞ্জিনের যে সমস্যা দেখা গিয়েছে সেটা সারাতে অনেকক্ষণ সময় লেগেছিল, এটা বোঝানো হয়েছে। মেন হইল, ইতিমধ্যেই, দ্য লেডি উইথ দ্য ডগ, সেই মহিলা যার সাথে কিউট কুকুরটি ছিল, স্টল ডাউন দ্য স্টেয়ার্স, চুপি সারে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেন, অ্যান্ড এবং রি ইন্টার দ্য বাস, পুনরায় বাসের মধ্যে প্রবেশ করেছিলেন। হোয়েন, যখন, দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, বাসের ইঞ্জিনটি সারিয়ে নেওয়া হলো, দ্য কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টর সেই ফুটপাথের উপর দাঁড়িয়ে ছিল সেখান থেকে বাসে ফিরে এলেন, অ্যান্ড পুল দ্য বেল, এবং ঘন্টা বাজালেন, বা বলতে পারো ঘন্টাটা টানলেন। দেন ঠিক তারপরই হিজ আই, তার চোখ, অর্থাৎ বাসের কন্ডাক্টরের চোখ, ফেল, পড়ল, অন দ্য ডগ, সেই কুকুরটির ওপরে।
অ্যান্ড এবং হিজ হ্যান্ড তার হাত মানে বাসের কন্ডাক্টরের হাত ওয়েন টু দ্য বেল রোপ বাসের ঘন্টার দড়ির কাছে চলে গেল এগেন আবার, মানে বাসটি থামানোর জন্য সে আবার ঘন্টার দড়িটা টানলো। দ্য ড্রাইভার লুকড রাউন্ড এবং তৎক্ষণাৎ বাসের ড্রাইভার পিছনে ঘুরে তাকালেন। দ্য কন্ডাক্টর মানে বাসের কন্ডাক্টর পয়েন্টেড ইঙ্গিত করে দেখালেন টু দ্য ডগ কুকুরটিকে। অ্যান্ড এবং দ্য বাস স্টপড বাসটি সঙ্গে সঙ্গেই থেমে গিয়েছিল। দ্য হোল স্ট্রাগেল সম্পূর্ণ বিবাদ বা সংগ্রাম বা যুদ্ধটা বিজ্ঞান শুরু হয়ে গেল অল ওভার ওয়ান্স এগেন আরও একবার, মানে কুকুরটিকে নিয়ে যে সমস্যাটি তৈরি হয়েছিল সেই সমস্যাটি কিন্তু আবারও শুরু হয়ে গেল। দ্য কন্ডাক্টর ওয়াকড কন্ডাক্টর হাঁটলেন অর্থাৎ কন্ডাক্টর বাস থেকে নেমে হাঁটলেন অন দ্য পেভমেন্ট ফুটপাথের ওপরে। দ্য লিটিল ডগ ওই ছোট্ট কিউট কুকুরটি ব্লিঙ্কড চোখ পিটপিট করছিল অ্যাট দ্য লাইটস বাসে থাকা সে মৃদু আলোর দিকে তাকিয়ে। সেই কুকুরটি কিন্তু জানে না যে তার জন্যই এত সমস্যার সৃষ্টি হয়েছে, তাই না? দ্য লেডি মেয়েটি মানে যার সাথে কুকুর ছিল এগেন ডিক্লেয়ার্ড সে আবার ঘোষণা করলো দ্যাট যে সি উড নট গো টু দ্য টপ সে কিন্তু আর ওপরে যাবে না, মানে ডাবল ডেকারের বাসের ওপরে আর কিন্তু সে যাবে না। অ্যান্ড এবং ফাইনালি ওয়েন্ট শেষ পর্যন্ত চলে গেলেন, মানে শেষ পর্যন্ত মেয়েটি বাধ্য হয়েছিল এই শীতের মধ্যে ডাবল টেকারের ছাদে গিয়ে উঠতে। দ্য বাস ওয়াজ সুন ইমটি শীঘ্রই বাসটি একদম ফাঁকা হয়ে গেল। অ্যান্ড এবং আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার আমি ছিলাম সর্বশেষ যাত্রী লেফট বিহাইন্ড যে কিনা পিছনে পড়েছিল। আই হ্যাভ গট মাই রুলস আমার তো নিয়মকানুন আছে তো নাকি, দ্য কন্ডাক্টর সেড টু মি বাসের কন্ডাক্টর আমাকে বললেন। হি হ্যাড ওন হিজ ভিক্টরি সে জয়ী হয়েছিল এই যুদ্ধে, বাট কিন্তু ফেল্ট অনুভব করেছিল দ্যাট যে হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ সে নিজেকে প্রতিষ্ঠিত করবে টু সামবডি অন্য কারোর মাধ্যমে। যদি আমি তোমাদের সহজ করে বলি যে বাসের কন্ডাক্টর মেয়েটির প্রতি যে বিহেভিয়ার দেখিয়েছিল সেটা কতটা যুক্তিযুক্ত সেটা সে প্রতিষ্ঠিত করবে অন্য কারোর মাধ্যমে। আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি। রুলস আইন আই সেড আমি বললাম, মানে লেখক এজি গার্ডিনার বললেন, আর নেসেসারি থিংস সেটা ভীষণভাবে প্রয়োজনীয় জিনিস। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস এই আইনের মধ্যে কিছু আইন হচ্ছে কঠোর আইন, হার্ড অ্যান্ড ফাস্ট মানে হলো কঠোর। লাইক দ্য রুল অফ দ্য রোড এই ধরো যেমন কঠোর রাস্তার আইন, হুইচ ক্যান নট বি ব্রোকেন যেটা মানে যে আইনটা ভাঙতে পারা যায় না, উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিভ জীবন এবং অঙ্গ প্রত্যঙ্গ বিপন্ন ছাড়া। বাট কিন্তু সাম আর অনলি রুলস কেবল কিছু আইন রয়েছে ফর ইউর গাইডেন্স কেবল তোমার পথ নির্দেশের জন্য। লাইক দ্যাট রুল ঠিক এইরকমই আইন অ্যাবাউট দ্য ডগস কুকুরটিকে নিয়ে। লেখক বাসের কন্ডাক্টরকে বলছেন যে ইউ ক্যান ইউজ তুমি ব্যবহার করতে পারতে ইউর কমন সেন্স তোমার সাধারণ বুদ্ধি হেয়ার এখানে। দে আর মিন্ট সেগুলোর অর্থ হলো মানে সেই সব আইনের অর্থ হলো টু বি অবজার্ভড বিবেচিত করতে হবে ইন দ্য স্পিরিট আমাদের বিবেক এবং আত্মা দিয়ে, নট ইন দ্য লেটার সেগুলো অক্ষরে অক্ষরে নয়। ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার বা যাত্রীদের স্বাচ্ছন্দ্য বা আরামের জন্য। দেখো এই গল্পে কুকুরটিকে নিয়ে যে আইনের কথা বলা হয়েছে সেটা কিন্তু প্যাসেঞ্জারের সুবিধার জন্য, কিন্তু এখানে বাসের কন্ডাক্টর শুধুমাত্র আইনকে প্রাধান্য দিয়ে যাত্রীদের কিন্তু আলটিমেটলি সমস্যায় ফেলছে। সেই জন্য লেখক এজি গার্ডিনার বাসের কন্ডাক্টরকে বলছেন যে তুমি আইনকে অক্ষরে অক্ষরে প্রাধান্য না দিয়ে তুমি ভালোভাবে বিবেচিত করবে তোমার বিবেক দিয়ে যাতে কোনো প্যাসেঞ্জারের অসুবিধা না হয়। আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি। চলো নেক্সট। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল তুমি অবশ্যই আইন বজায় রেখেছ, বাট কিন্তু ব্রোকেন ইটস স্পিরিট এটার মানে এই আইনের যে তাৎপর্য বা মর্ম সেটা কিন্তু তুমি ভেঙে ফেলেছ। এই আইনের তাৎপর্য বা মর্ম বলতে যাতে সাধারণ মানুষ বা প্যাসেঞ্জারদের কোনো অসুবিধা না হয়। লেখক এজি গার্ডিনার বাসের কন্ডাক্টরকে বুঝিয়ে বলছেন যে ইউ শুড মাইন্ড ইউর রুলস তোমার উচিত এই নিয়মগুলো মেনে চলা উইথ এ লিটল গুড উইল তোমার সদিচ্ছার সাথে, অ্যান্ড গুড টেম্পার এবং আন্তরিক নমনীয়ভাবে। এই সমস্ত কথাগুলো এজি গার্ডিনার বাসের কন্ডাক্টরকে বুঝিয়ে বললেন। হি টুক ইট ভেরি ওয়েল এবং সে মানে বাসের কন্ডাক্টরও গ্রহণ করলো এটা খুব ভালোভাবে।
অ্যান্ড এবং হোয়েন আই গট অফ দ্য বাস, যখন আমি বাস থেকে নেমে গেলাম, হি সেড, সে বলল মানে বাসের কন্ডাক্টর বললেন, গুড নাইট, শুভরাত্রি, কোয়াইট অ্যামিয়েবলি, ভীষণ অমায়িকভাবে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি হলো, যে আইনকে প্রাধান্য দিতে গিয়ে আমরা কখনোই কোনো মানুষের সমস্যায় ফেলবো না। দেখবে রাস্তায় চলাফেরা করতে গেলে অনেক মানুষ আছে তারা ভদ্রতা দেখিয়ে আইনকে নিয়ে আসে, কিন্তু এটা তারা বিবেচনা করে না যে আইনগুলো বানানোই হয়েছে আমাদের মতো সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্যের জন্য। কিন্তু যখন আমরা দেখতে পাই সেই আইনকে প্রাধান্য দিতে গিয়ে আমাদের মতো সাধারণ মানুষদের বিপদে পড়তে হয়, তখন কিন্তু সেই আইনটা আমাদের বিবেকের খাতিরে আমরা প্রাধান্য না দিতেও পারি, তাই না? তাহলে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের গল্পটি খুবই ভালো লেগেছে এবং তোমরা খুব এনজয় করেছো। এবং গল্পের কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।